বন্ধুরা, ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিজাত থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃত্তিকা সেন বিল্টু। এখান থেকে আমি আপনাদের নিয়ে যাব মুঘল আমলের এটি ঐতিহাসিক নালা দেখতে। এই সেই মোগলকাটা নালা, যে নালা 400 বছরের পুরনো। 1660 অথবা তারও আগে কিংবা তারও পরে হতে পারে। মুঘল সৈন্যরা যখন আসামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আসাম যাওয়ার জন্য স্থল কোনো পথ না থাকায় মুঘল সৈন্যরা এখানে দীর্ঘদিন অবস্থান করে নালা কেটে তৈরি করেন। এই নালাটি গিয়ে লেগেছে ফুলকুমারে, ফুলকুমার হয়ে দুধকুমার, দুধকুমার দিয়ে তারা চলে যেতেন আসামে। সংস্কারের অভাবে সংকীর্ণ হয়ে গেছে। এই নামটিকে ধরে এখানে গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার। ছোট্ট বাজারের পাশে একটি জামে মসজিদ, তার পাশে হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়। সম্ভবত এনার বাড়ি হচ্ছে এখানে। আমরা তার কাছে শুনবো যে মোগলকাটা নালাটার ইতিহাস, ঐতিহ্য এবং আসলে উনি কতদিন থেকে দেখে আসছেন, কি শুনেছেন তার পূর্বপুরুষদের কাছে। আমরা তো মনে করেন বেশি দেখিনি, ওই তো দাদা ঘরের কাছে গল্প শুনছি যে মুঘল হাটে এখানে আসিল, এখন নালাটা আছে। এক পাশে দাঁড়িয়ে মোগলকাটা জামে মসজিদ, আর এক পাশে দাঁড়িয়ে একটি প্রাথমিক বিদ্যালয়, সেটি হচ্ছে মোগলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঐতিহাসিকগণ যা ইতিহাস নিয়ে চর্চা করেন, তারা মাঝে মধ্যেই চলে আসেন এই মোগলকাটা নালা দেখতে। যে ছায়াঘেরা পরিবেশ, এখানে ঐতিহাসিক ভাবনা থেকে একটু পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা যায়, নালাটাকে সংস্কার করা যায়, তাহলে এই নালাকে ঘিরে এখানকার আর্থসামাজিক একটা উন্নয়ন সম্ভব। পরবর্তী প্রজন্ম জানবে মুঘল আমলে সৈন্যরা কিভাবে তাদের যাতায়াতের সুবিধার্থে এই নালাটি তৈরি করেছিলেন। দীর্ঘদিন এখানে থাকার পর মীর জুমলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং এই পথে আসামে গিয়ে আসাম পর্যন্ত পৌঁছাতে পারেননি, তার আগেই তিনি মৃত্যুবরণ করেন। কত সুন্দর মনোরম একটি দৃশ্য। এই নালাকে ঘিরে অনেক মানুষ মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো, এটাকে স্থানীয় ভাষায় বলে চটকা জাল, এই চটকা জাল বসিয়েছেন এই নালাতে। এই নালাতে মাছ শিকার করে অনেকে নিজেদের পরিবারে খেয়ে থাকেন বেছে নিয়ে, বা এই মাছ শিকার করে এই মাছ বাজারে বিক্রি করে উপার্জন করেন। সেই উপার্জিত অর্থ থেকেই সংসারের ব্যয় নির্বাহ করেন। আরেকটি ইতিহাস আছে, মুঘল সৈন্যরা আসামে যাওয়ার পরে এদিক থেকেই আবার এখানে এসে ফিরে সোজা চলে যেতেন লালমনিরহাট মোগল বাসায়। ওই দিক দিয়েই তারা স্থলপথে ফিরে যেতেন দিল্লিতে।